নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। কলকাতার আরজি গড়ে চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে সোচ্চার ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত কমিটির প্রথম বৈঠকেই এই বিষয় নিয়ে আলোচনা হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থার দাবি জানানো হয়। গ্রেফতারি এড়াতে চুলের ছাট বদলে ফেলেছিলেন তৌসিফ। আরজি কর মেডিকেল কলেজে হামলার ঘটনায় শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার পরের দিনও আরজি কর মেডিকেল কলেজ চত্বরে গিয়েছিলেন তিনি। এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় গ্রেফতার হয়েছেন 30 জন। সমাজ মাধ্যমে সাধারণ মানুষের কৃতজ্ঞতা জানিয়েছে কলকাতা পুলিশ। আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় তার সহকর্মীরাও জড়িত থাকতে পারেন বলে সন্দেহ মৃতার বাবা মায়ের। হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক এবং ইন্টার্নের নামও তারা সিবিআইকে জানিয়েছেন, এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্তের ডেরা ছিল কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাক। এবার সেখানেও গেল সিবিআই। অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের জন্যই গোয়েন্দারা সল্টলেকের ওই দপ্তরে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল হুগলির একটি ক্লাব। সমাজ মাধ্যম অন্যদেরও অনুদান নিতে আবেদন জানাচ্ছে উত্তরপাড়ার শক্তি সংঘ। সরকারি অনুদানে 85,000 টাকা প্রত্যাখ্যান করে তাদের বার্তা, মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেব। বাতিল হয়ে গেল রবিবার ডুরান্ড কাপের ডার্বি। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ হচ্ছে না। ম্যাচ না হওয়ায় দু দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হচ্ছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দু দলই পাচ্ছে 1 পয়েন্ট করে। প্রতিযোগিতায় গ্রুপগুলির যা পয়েন্ট তালিকায় অবস্থা, তাতে দু দলই চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। আরজিকর কাণ্ডের প্রভাব এবার সোনামুড়াতেও। ঘটনার নিন্দা করে এবং সুষ্ঠু বিচার চেয়ে শনিবার সকালে নিন্দা এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেন সোনামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। প্রথমে মেলাঘর হাসপাতালের নার্স, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের সামনে কালো ব্যাজ পরে একটি প্রতিবাদ সভা করেন। পরে মেলাঘর বাজারে এই ঘটনার নিন্দা জানিয়ে একটি ধিক্কার মিছিল করা হয়। শনিবার দেশ জুড়ে আইএম এর কর্মবিরতি। সামিল আইএম এর রাজ্য শাখা ও ধর্মনগর জেলা হাসপাতালে খোলা শুধুমাত্র জরুরি বিভাগ। বন্ধ সকাল থেকে ওপিডি পরিষেবা, সঙ্গে রুটিন অপারেশন বন্ধ রাখারও সিদ্ধান্ত। কলকাতার আরজি করের ঘটনার প্রতিবাদে এবার অভিযুক্তদের শাস্তির দাবিতে শনিবার কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ আশা কর্মীরা কর্মবিরতি পালন করলেন। সঙ্গে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। হাসপাতালের তরফে চিকিৎসক সুচি চাকমা এই ভয়াবহ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান। আরজি করের নারকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেন। এদিন কালো ব্যাজ পরে এই ঘটনার তীব্র ধিক্কার জানানো হয়। হাসপাতালের তরফে জানানো হয়, রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিক মাথায় রেখেই এমার্জেন্সি পরিষেবা চালু হাসপাতালে। এর পাশাপাশি খোয়াই জেলাতেও একই ছবি। খোয়াই জেলা হাসপাতালে কর্মবিরতি পালন করলেন চিকিৎসকরা। এদিন খোয়াই জেলা হাসপাতালের ওপিডিতে কর্মরত সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি পালন করলেন। এক উপজাতি মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগ, আমতলী থানার অন্তর্গত রানীর খামার সন্ধি সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় বিশ্বজিৎ দেববর্মা নামে এক ব্যক্তি তার স্ত্রীকে খুন করে ঘরে ফেলে রাখে। ঘটনায় আটক করা হয়েছে মৃতার স্বামী বিশ্বজিৎকে। রাতের আধারে তেলিয়ামুড়া থানার অন্তর্গত পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ডাকাতি। জানা গেছে, গতকাল মাঝরাতে 10-12 জনের এক ডাকাত দল এলাকার সবজি বিক্রেতা কৃষ্ণধন দাসের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, সোনার গয়না সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালায়। তাদের আটকাতে গেলে গুরুতর জখম হন ওই পরিবারের 3 জন। তদন্তে তেলিয়ামুড়া থানার পুলিশ।
বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সেরা মুখ কে, শুক্রবার তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফের জল্পনা উস্কে দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী। তার মতে মমতা বন্দ্যোপাধ্যায় মূল পদপ্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন, কারণ বিরোধীদের মধ্যে আর কারোরই বিজেপিকে চ্যালেঞ্জ করার মতো দম নেই। রাহুল গান্ধীকে ব্রিটেনের নাগরিক বলে দাবি করে তার সাংসদ পদ এবং ভারতীয় নাগরিকত্ব বাতিল করার আবেদন জানিয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী। আদালতে স্বামীর দাবি, ব্রিটিশ সংস্থা ব্যাকআপস লিমিটেডের মাধ্যমে 2005 এবং 2006 সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি তার ব্রিটেনের নাগরিকত্বের প্রমাণ। জোরদার ধাক্কা খেল যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বিজেপি সরকার। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে 69,000 জনের যে মেধা তালিকা তৈরি হয়েছিল, শুক্রবার তা খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। মৌলিক শিক্ষাবিধি এবং সংরক্ষণ নির্দেশিকা মেনে 3 মাসের মধ্যে নতুন মেধা তালিকা তৈরির জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। এবার জমি দুর্নীতি মামলায় জড়াতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছেন। সিদ্দারামাইয়ার দপ্তরের তরফে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত করা হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত তৃতীয় ভয়েস অফ দি গ্লোবাল সাউথ সামিট শনিবার এই আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালই ইউনূসের সঙ্গে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তখনই তাকে এই সম্মেলনে যোগদান করার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। অবশেষে দেশে ফিরলেন ভিনেশ ফোগাট। গেমস ভিলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর প্যারিসেই ছিলেন তিনি। শনিবার দিল্লি বিমানবন্দরে আসেন ভিনেশ। তাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছিলেন অনেকে, ছিলেন বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকও। পদক না জিতেও এমন অভ্যর্থনা পেয়ে চোখের জল সামলাতে পারেননি ভিনেশ। ওষুধের বাক্স থেকে তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার হওয়ার ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো লখনৌয়ে চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে যে চত্বরে বাণিজ্যিক জিনিস নামানো হয় সেই জিনিসগুলি পরীক্ষা করে দেখছিলেন কর্মীরা। সেই সময় ওষুধের বাক্স থেকে ওই তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার হয়, আর এই তেজস্ক্রিয় উদ্ধার হতেই বিমানবন্দরে হুলস্থুল পড়ে যায়। একবার নয়, নির্মাণ কাজ চলতে চলতেই 2 বছরের মধ্যে পরপর 3 বার ভেঙে পড়ল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাধের সেতু। সুলতানগঞ্জ আগুয়ানি ঘাটে গঙ্গার ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল 9 বছর আগে। ভাগলপুর জেলার সঙ্গে খাগাড়িয়া জেলার সংযোগ স্থাপনে কোটি কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণের কাজ চলছে। 15 দিন বন্ধ থাকার পর শুক্রবার শুরু হলো কেদারনাথ যাত্রা। মেরামতির পর আপাতত তীর্থযাত্রীদের জন্য খোলাই থাকছে ওই রাস্তা। 31 জুলাই রাতের ভারী বৃষ্টি এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল কেদারনাথ যাওয়ার 19 কিলোমিটার দীর্ঘ পথ। 29টি জায়গায় ধস নেমে কার্যত বন্ধ হয়ে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা। অবশেষে ফের শুরু হলো কেদারনাথ যাত্রা। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের নতুন 2 সুপারভাইজার এবং 29 জন সিডিপিওর হাতে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট তুলে দিলেন মন্ত্রী টিঙ্কু রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তাও। এদিন এক পেড় মা কি নাম কর্মসূচির অন্তর্গত গাছও লাগান মন্ত্রী টিঙ্কু রায়। জ্যাকসন গেট
এলাকায় এক দন্ত সামাজিক সংস্থার গণেশ পুজোর জন্য খুঁটি পুজো হয়ে গেল শনিবার। আগামী 6 সেপ্টেম্বর থেকে তাদের পূজা মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। পুজো চলবে 7 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত। 4 দিন ব্যাপী থাকবে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন শিশু গীতা পাঠক ভগবত প্রভু। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হতে চলেছে 27তম সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট। প্রত্যেকটি খেলা অনুষ্ঠিত হবে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে, জানিয়েছেন খেলা পরিচালন কমিটির সদস্য গৌতম ঘোষ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে নগদ 1,30,000 টাকা এবং রানার্স আপ দলের জন্য থাকছে নগদ 70,000 টাকা। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।